পায়েলস হোম কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এগ ললিপপ বা ডিম ললিপপ তৈরি করবেন। ডিমের চপ, ডিমের ডেভিল তো অনেকেই খেয়েছেন, কিন্তু ডিমের ললিপপ কি খেয়েছেন? সেই রেসিপিটাই আমি শেয়ার করব কিভাবে আপনারা বানিয়ে নেবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ডিমের ললিপপ বানানোর জন্য আমি এখানে 5 পিস ডিম একেবারে হার্ড বয়েল করে সেদ্ধ করে রেখেছি, সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। অন্যদিকে আমি আলুও সেদ্ধ করে রেখেছি প্রায় 250 থেকে 300 গ্রামের মতো। এবার আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে আমি সরষের তেল দিয়ে দেব প্রায় 5 টেবিল স্পুনের মতো। 5 ফোড়নে দিয়ে দেব। হালকা একটু ফোড়নটাকে 25 সেকেন্ডের মতো ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একেবারে লাল লাল করে ভালো করে ভেজে নেব, আর গ্যাসের ফ্লেমটা রাখবো মিডিয়াম টু লোতে। পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেব 2 টেবিল স্পুন। তারপর পেঁয়াজের সাথে এই মশলাটাকে ভালোভাবে ভেজে নেব। অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। ততক্ষণে আমি একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করতে থাকব। প্রথমে দিয়ে দেব হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, নুন দিয়ে দেব স্বাদ মতো, আমি এখানে 1 টেবিল স্পুন দিলাম। জিরের গুঁড়ো দিয়ে দেব 1/4 টিস্পুন, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব 1/2 টিস্পুন। তারপর আবারও অল্প পরিমাণ জল অ্যাড করে আমি এখানে মশলাটাকে কষিয়ে নেব। আর আমি এর মধ্যে দিয়েছিলাম গরম মশলার গুঁড়ো 1/2 টিস্পুন। তবে বাড়িতে যদি না থাকে গরম মশলার গুঁড়ো, সেটা স্কিপ করতেও পারেন। মশলার থেকে তেল ছাড়তে শুরু করলে আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা আলু দিয়ে দেব। এখানে 300 গ্রাম আলু আছে। আলুটাকে ভালো করে দিয়ে আপনারা হাত দিয়ে একটু এভাবে চটকে চটকে দিতে পারেন। তাছাড়া ম্যাশার দিয়ে ম্যাশ করেও দিতে পারেন। তাছাড়া গ্লাস বা বাটির উল্টো সাইডটা থেকেও এভাবে চটকে চটকে করেও দিতে পারেন। এবার খুন্তির সাহায্যে ভালো করে আলুটাকে মেখে নেব মশলার সাথে। গ্যাস থেকে নামিয়ে নেব। এবার আমি এর মধ্যে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে ভালো করে মিশিয়ে নেব। খুন্তির সাহায্যে নাড়তে নাড়তে মিশিয়ে নেব। তারপর আমি আলুটাকে ঠান্ডা করে নেব। ততক্ষণে আমি যে 5টা ডিম নিয়েছিলাম, সেই ডিম থেকে ছোট ছোট এভাবে ফুটো করে দিচ্ছি। ছুরির সাহায্যে এইভাবে করে ফুটো করে দিলেই হবে। তারপর কিছুটা আলুর মিশ্রণ আমি নিয়ে হাতে তালুর সাহায্যে একেবারে বড় করে গোল করে নেব। এভাবে করে হাতে তালুতে নিয়ে একেবারে বড় একটা চপের আকারে তৈরি করে নেব। একটু বড়, চপের থেকে একটু বড় করতে হবে। এবার আমি এর মধ্যে ডিমটা রেখে দেব। একটা ডিমে আমি গোটাই ডিম ললিপপ করছি। এবার চারিদিক থেকে মুড়িয়ে দেব, যাতে ডিমের অংশটা যেন না দেখায়, চারিদিকে আলুর মিশ্রণটাই যেন দেখায়। ঠিক সেইভাবে করে চারিদিকে মিশিয়ে আলুটা দিয়ে আমি ভালো করে এগ ললিপপগুলো তৈরি করে নেব। একেবারে 5টাই আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি, কিছু টোস্ট বিস্কুট গুঁড়ো করে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে পরিমাণ মতো জল রাখছি, প্রায় 5 টেবিল স্পুনের মতো। তারপর এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লোর 3 টেবিল স্পুন, ময়দাও দিয়ে দেব 3 টেবিল স্পুন, আর নুন দিয়ে দেব 1/2 টিস্পুন। তারপর একটা পাতলা, আর খুব একটা পাতলাও না আবার খুব একটা ঘনও না, ঠিক সেই রকম পুরো একটা ব্যাটার তৈরি করে নেব। আবারও বলছি, খুব যেন পাতলা না হয় আবার খুব যেন ঘন না হয়ে যায়। মিডিয়াম সাইজের একটা ব্যাটার আমরা এখান থেকে তৈরি করে নেব। আর খুব ভালো করে মিশিয়ে নেব যাতে কোনো দলা পেকে না থাকে। এবার আমি ডিমের চপগুলো নিয়ে নেব একটা। প্রথমে কর্নফ্লাওয়ারের গোলায় চুবিয়ে এইভাবে করে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দেব। আর অবশ্যই বাঁ হাত দিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে দেবেন, তাহলে হাতে লাগবে না। আবারও আরেকবার আমি কর্নফ্লাওয়ারের মধ্যে এইভাবে করে চুবিয়ে দেব। তারপর আবারও ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে ডবল কোটিং করে নেব। এভাবে করে আমি বাকি এগ ললিপপগুলো ঠিক একই রকম পদ্ধতিতে তৈরি করে নেব। তারপর একটা এগ ললিপপ নিয়ে একটা আইসক্রিম কাঠি আমি এর মধ্যে এভাবে করে ঢুকিয়ে দেব, যেন ললিপপের মতো দেখায়। এভাবে করে একটু হালকা প্রেস করে চেপে দিলেই হবে।
এবার আমি এগুলো ভেজে নেব। তার জন্য গ্যাসে কড়াই চাপিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তেলটা খুব ভালো মতো করে গরম হয়ে গেলে আমি এগ ললিপপগুলো দিয়ে দেবো। যেহেতু বড় বড় আছে তাই এখানে আমি দুটোই একবারে ভাজছি, বেশি দিতে যাবেন না, নাহলে উল্টানোর সময় অসুবিধে হতে পারে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এটাকে একেবারে লাল লাল করে ভেজে নিতে হবে, হাই ফ্লেমে কিন্তু ভাজা যাবে না। এপিট ওপিট লাল লাল করে দুটো পিঠই ভেজে নেব। একেবারে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে তৈরি হয়ে যাবে এগ ললিপপ বা ডিম ললিপপ। ভেজে নেওয়া হয়ে গেলে আমি এগুলো তুলে নেব, আর তুলে বাকি এগ ললিপপগুলো ঠিক একই পদ্ধতিতে তৈরি করে নেব। তৈরি হয়ে গেল এগ ললিপপ। ভিডিওটি ভালো হয়ে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে একদমই ভুলবেন না, যাতে সবার আগে নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যায়।